ও তাহলে তো আপনার সুস্থ মানুষ। ভাই ভুল আমি আপনারা পাগল করে লাইছি। ভাই আপনি আমারে পাগল কইলেন, আপনি তো বুঝলেন না। কি বুঝমু? ভাই ক্যাশে ঢোকার আগে আমি আপনারা জিজ্ঞেসছিলাম না যে সাপটার দাম কত, আপনি না বলছিলেন 120 টাকা। আসলে ভাই আমার কাছে আছেই মাত্র 120 টাকা। এখন ওই 120 টাকা দিয়া এই সাপটা আর নান রুটি যদি খাই তাহলে আমার কাছে আর একটা টাকাও থাকবে না। কিন্তু ভাই আমার মনটাই কইছে, ইস রে, যদি এই সাপটা দিয়া মুরগির পিস দিয়া এই নান রুটিটা খাইতে পারতাম তাহলে কতই না মজা পেতাম। কিন্তু ঢোকার সময় দেখি এইখানে যে লোকটা হয়েছিল সাপটা খাইয়া অর্ধেক রাইখা চলে গেছে। এবারে একটা বলো। আর এই জন্য আমি ভাবলাম কি, শুধু শুধু টাকা নষ্ট করে লাভ কি, আমি তো এই সাপটা দিয়ে রুটিটা খাইতে পারি। আর আপনি কিনা আমাকে বললেন পাগল। এবার আপনি কোন ভাই, আমি যে এই খাবারটা ফিরি ফিরি খাইতেছি, আমার শখটাও পূরণ হলো আর টাকাটাও বেঁচে গেল। আরেকটা কথা বলেন ভাই, আপনি যে এইটা নিয়ে যাইতেছিলেন, আপনি কি এটা নিয়ে যেতে খাইতেন? ধর মিয়া, এটা আমি খাইতে যাবো কেন লাগিয়া? ভাই যেহেতু আপনি এটা খাইবেন না, ফলাই দিবেন, তাহলে এটা আমি খাইলে আপনার সমস্যাটা কি? আর ভাই আমি তো আপনাকে বিরাট বড় উপকার করছি আপনার, আর যে বেটা খাইতে লাগছো হ্যারো বলতে পারেন কেমনে? কেমনে? ভাই আপনি যে খাবারটা নিয়ে ফালাই দিতেন, এই খাবারটা কিন্তু অভিশাপ দিত আপনারও, আর যে বেটা রাইখে গেছে এই বেটারে। এখন কিন্তু আর অভিশাপ দিব না ভাই, কারণ খাবারটা আমি খাইতেছি। ভাই আপনার কিন্তু এখন উচিত আমারে আরেকটা চাপ নিয়ে এসে দেওয়া। ধর মিয়া, আপনি আসলে একটা পাগল। থাকেন মিয়া। হ্যাঁ হ্যাঁ, আমারে পাগল কয়, আসল পাগল তো হ্যাঁ। ভালো খাবার অনেকেই খেতে চায়, কিন্তু অর্থের অভাবে সবাই খেতে পারে না। আবার অনেক মানুষই আছে সব সময় খাবার অপচয় করে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যেসব খাবার অপচয় করেন সেগুলো অপচয় না করে পথ শিশু বা গরিব অসহায়দেরকে দিয়ে দেন। তাহলে তারা যতটুকু খুশি হবে তার চেয়ে বেশি খুশি হবে আল্লাহ তাআলা আপনার প্রতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।